পরপর দুটি কোপা আমেরিকা, মাঝে পরম আরাধ্য বিশ্বকাপ ও সঙ্গে লা ফিনালিসিমা। গত ৪ বছরে আন্তর্জাতিক ফুটবলের যতগুলো ট্রফি জেতা সম্ভব সবই জিতেছে আর্জেন্টিনা। কাতারে ২০২২ সালের ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর ২০২৩ সালের ফিফা র্যাঙ্কিংয়ে সেই যে শীর্ষে উঠেছে লিওনেল স্কালোনির দল, এখন পর্যন্ত সেই অবস্থান ধরে রেখেছে তারা। বলা যায় গত ৪ বছরে বিশ্বের সবচেয়ে সফল জাতীয় দল আর্জেন্টিনা। খুব স্বাভাবিকভাবেই এই সাফল্য আর্জেন্টাইন খেলোয়াড়দের বাজার মূল্য বাড়িয়েছে। তবে এর পরও এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দলকা আর্জেন্টিনার নয়। তাহলে কোন দেশের? বিশ্বকাপ রানার্স আপ ফ্রান্সের? না, তাও নয়। এমনকি নয় সর্বশেষ ইউরো জেতা স্পেন বা ভিনিসিয়াস, রাফিনিয়া, রদ্রিগোর মতো তারকা ঠাসা ব্রাজিলেরও না। তাহলে ফুটবলে এখন সবচেয়ে দামি দলটা এখন কোন দেশের? ফুটবলের দলবদল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট কাজ করে ফুটবলারদের যাবতীয় তথ্য উপাত্ত নিয়ে। সেই হিসাবে ট্রান্সফার মার্কেট বলছে এখন বিশ্বের সবচেয়ে দামি জাতীয় দলটা ইংল্যান্ডের। দল হিসাবে ইংল্যান্ডের সাম্প্রতিক সাফল্য বলতে পরপর দুটি ইউরোর রানার্স আপ হওয়া। তবে ক্লাব ফুটবলে ইংলিশ ফুটবলাররা আলো ছড়িয়ে যাচ্ছেন বেশ কিছুদিন ধরেই, ফলে বাজারে তাদের চাহিদাও বেশ। জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ডেকলান রাইস, কোল পালমার ও হ্যারি কেনদের মতো ফুটবলারকে পেলে যে কোনো ক্লাবই লুফে নেবে, ফলে তাদের বাজার মূল্যও বেশি।